হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাতে যাচ্ছি যে ইমোর কিছু গোপন সেটিংস। রিসেন্ট ইমোতে একটা নতুন আপডেট এসেছে। আপডেট আসার পর থেকে ইমোতে এমন কিছু সেটিংস তারা অ্যাড করেছে যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের বিষয়টা হচ্ছে কিছু গোপন সেটিংস আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা অনেকেই জানে না, আর এই সেটিংসগুলো আপনি করে রাখলে আপনার ইমো ব্যবহার করে আরো মজা পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই সেটিংসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ইমো লিখে সার্চ করার পর যদি আপনার ইমো সফটওয়্যারটা আপডেট এসে থাকে তাহলে আপডেট দিয়ে দিবেন, আর যদি আপডেট না এসে থাকে তাহলে বুঝবেন যে আপনার ইমো সফটওয়্যারটা অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। আপনার এখানে যদি আপডেট এসে থাকে তাহলে আপনি আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর আপনি ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর আপনার ইমোর যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারের উপরে ওকে করুন। এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটা আছে, এই অপশনের উপর ওকে করুন। ওকে করার পর এখানে দেখতে পারবেন যে আপনার স্ক্যানের মতো একটা স্ক্যান করতেছে, তার মানে এই অপশনটা কিন্তু আমাদের নতুন এসেছে। এটা কিন্তু আগে ইমোতে ছিল না। এই অপশনটার ভিতরে আমরা কাজ করব। এখানে আপনার কিছু অপশন এসেছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি এই অপশনগুলো নিয়ে। তো আপনাদের ইমো আপডেট হওয়ার পর এই অপশনগুলো আসবে, এর আগে কিন্তু আসবে না। তার মানে আপনারা ইমোটা আপডেট দিতেই হবে বাধ্যতামূলক। ইমোতে যে 6টা অপশন অ্যাড করেছে সেই 6টা অপশন কিন্তু অনেকেই জানে না। এই 6টা অপশন নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। এই 6টা অপশন যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার ইমোর সিকিউরিটিটা 100% থাকবে। আপনার ইমো দিয়ে কেউ কখনো অবৈধ কাজ করতে পারবে না বা কোনো কিছু আপনার ইমো থেকে নিয়ে যেতে পারবে না। এই 6টা অপশন আপনার জানাটা খুবই কিন্তু জরুরি। এখানে দেখতে পারবেন যে টাইম ম্যাচিং। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনার টাইমের সাথে সাথে একটা অ্যালার্ম বাজবে। এই অপশনটা আমার তেমন ইম্পর্টেন্ট মনে হয়নি, আপনারা চাইলে এখান থেকে এনেবল করে রাখতে পারবেন। দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর চ্যাট। আমরা অনেকজনের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলে থাকি। এই কথাবার্তাগুলো অনেকেই কি করে আমাদের অজান্তে কেউ স্ক্রিনশট নিয়ে রাখে। স্ক্রিনশট নিয়ে রেখে আমাদেরকে পরবর্তীতে দেখা যায় যে এগুলো নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে বা অনেক ধরনের হ্যারাসমেন্ট করতে থাকে। আপনি চাইলে আপনার কথাবার্তার যে মেসেজগুলো হয়েছে এই মেসেজগুলো কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না। আপনি এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর চ্যাটে গিয়ে এই অপশনটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনার যে কথাবার্তাগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন বা কারোর সাথে কথাবার্তা বললে সে আর চাইলে কিন্তু আপনার এই কথাবার্তার যে মেসেজগুলো সেই মেসেজগুলো কিন্তু আর স্ক্রিনশট নিতে পারবে না। তৃতীয় যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে যে আমরা অনেকজনের সাথে ছবি, পিকচার, ভিডিও আমরা শেয়ার করে থাকি। হয়তো দেখা যায় যে আমাদের অজান্তে কোনো পিকচার আমাদের মোবাইল থেকে চলে গিয়েছে বা আমরা কেউকে শেয়ার করেছি, সে সাথে সাথে পিকচারটা কিন্তু ডাউনলোড করে ফেলেছে। ডাউনলোড করার পরে সে দেখা যাচ্ছে যে এই পিকচার দিয়ে কিন্তু আমাদেরকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীনে ফেলতে পারে। তো আপনি যদি চান তাহলে আপনি সেই কাজটাও ব্লক করে রাখতে পারেন। আপনি কেউকে ছবি দিলে বা পিকচার, ভিডিও দিলে সে ভিডিওটা কিন্তু সে আর ডাউনলোড করতে পারবে না। এই অপশনটা এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনি যে কেউকে ইচ্ছা মতো ছবি, পিকচার দেন, দেওয়ার পর সে পিকচার কিন্তু সে দেখতে পারবে, কিন্তু স্ক্রিনশটও নিতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। তারপর যে অপশনটা আছে, আমরা অনেকজনের সাথে দেখা যাচ্ছে যে কলে কথা বলি। কলে কথা বলার পর দেখা যাচ্ছে যে সেই কলের স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারে সে। এখন যদি আপনি চান যে সেই স্ক্রিনশটটাও আপনি ব্লক করে রাখতে পারবেন। আপনি চাইলে কারোর সাথে কথা বললে সে স্ক্রিনশটটাও আর নিতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা স্ক্রিনশট নিয়ে একে অপরকে দিচ্ছে। অনেকেরই নাম্বার না জানা থাকলেও আমাদের প্রোফাইল পিকচারে যে নামটা আছে সে নামটা সেম আকারে লিখে সার্চ দিলে আমাদের ইমো আইডিটা কিন্তু চলে আসবে। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটাও ব্লক করে রাখতে পারবেন বা আপনার প্রোফাইলটাও ব্লক করে রাখতে পারবেন। আপনার প্রোফাইলের যে ছবি বা প্রোফাইলটা আছে সেখান থেকে কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না কেউ, বা অন্য কেউ শেয়ার করতে পারবে না। এই জিনিসটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকেই দেখা যাচ্ছে আমাদের প্রোফাইল পিকচারের ছবি নিয়ে একে অপরকে দিচ্ছে, সে কিন্তু আমাদের সাথে অটোমেটিক নামটা লিখে সার্চ করে আমাদের সাথে অ্যাড হয়ে যাচ্ছে।
তো এই জিনিসটা চাইলে এখন থেকে আর করতে পারবেন না। আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটাও ব্লক করে রাখতে পারবেন, বা এই অপশনগুলো কিন্তু আগে কখনো ইমোতে ছিল না, এই অপশনগুলা বর্তমানে ইমোতে অ্যাড করেছে। আপনারা চাইলে এই অপশনগুলো করে রাখতে পারেন, আপনার ইমো সিকিউরিটিটা 100% থাকবে। দেন সর্বশেষ যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের ফোন নাম্বার অন্য কোনো কেউ যদি অন্য কারো ফোনে সেভ করে রাখে, তাহলে সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের ইমোর আইডিটা তার ফোনে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে সেই অপশনটা কিন্তু অন করে রাখতে পারেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই অপশনটা কিন্তু অনেকের পছন্দ না, যে তার নাম্বারটা সেভ করার সাথে সাথে তার ইমো আইডিটাও তার মোবাইলে যাতে সেভ না হয়, সেজন্য সে চাইলেও এখান থেকে এই অপশনটা এনেবল না করে রেখে দিলে কিন্তু সে নাম্বার সেভ করলেও তার ইমো আইডিটাও সে খুঁজে পাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই অপশনটা এনেবল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমো নাম্বারটা সে পাবে না। আপনি চাইলে কেউ নাম্বার যদি খুঁজে বের করতে চান তাহলে আপনি ইমোতে গিয়ে সার্চ করে বের করে তারপরে খুঁজে বের করতে পারবেন। এই অপশনটা কিন্তু ইমোতে এই অপশনটা অ্যাড করে খুব ভালো একটা কাজ করেছে। অনেকেরই দেখা যাচ্ছে যে নাম্বার সেভ করার সাথে সাথে ইমো নাম্বারটা চলে আসে সাথে সাথেই। এই জিনিসটা অনেকেরই বিরক্ত বোধ হয়, অনেকে এই জিনিসটা আবার ভালো কাজে ব্যবহার করে। আপনাদের যদি প্রয়োজন হয় যে সে আমাদের ইমো আইডিটা খুঁজে পাক, তাহলে এই অপশনটা এনেবল করে দিবেন। আর যদি মনে হচ্ছে যে না সে আমাদের ইমো আইডিটা খুঁজে পাবে না, তাহলে এই অপশনটা এনেবলই থেকে যাবে, এটা আর কিছু করার প্রয়োজন নেই। তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।